ওগো আল্লাহ, ওগো মালিক, তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। আল্লাহ গো, তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে? তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে? তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خير لكم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে মিয়ারে হক বা সত্যের মাপকাঠি একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিয়ারে হক বা সত্যের মাপকাঠি একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আলোচনার আজকে 11তম পর্ব। আমি আমার লেখা এই বইটি থেকে ধারাবাহিক আলোচনা করছি। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে সূরা নিসার 170 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কাদ জাআকুমুর রাসূলু বিল হক, অবশ্যই তোমাদের রবের পক্ষ থেকে সত্য সহ তোমাদের নিকট রসুল এসেছেন। ফাআমিনু খায়রুল লাকুম, অতএব ঈমান আনো, তা তোমাদের জন্য উত্তম হবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই আয়াতের দলিলে এটা সুস্পষ্ট প্রমাণিত যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, কাদ জাআকুমুর রাসূলু বিল হক, সত্য সহ নবী তোমাদের কাছে এসেছেন। অতএব সত্যের মাপকাঠি হচ্ছেন একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম যে কথা বলেছেন সেই বিষয়গুলো এখন আপনাদের সামনে আমি তুলে ধরছি ইনশাআল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি সুস্পষ্ট লিখেছেন, কওলুহু তাআলা ইয়া আইয়ুহান নাস হাযা খিতাবুন লিকুল্লি কাদ জাআকুমুর রাসূল ইউরিদু মুহাম্মাদুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিল হক বিল কুরআন। অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে এই আয়াতে বলা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম কোরআন সহ দুনিয়াতে এসেছেন, আর কোরআনই হচ্ছে হক, অর্থাৎ রসুল সত্য সহ সমাগত, বিদায় সত্যের মাপকাঠি একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এর ইল্লত বা কারণ বর্ণনা করা হয়েছে যে তিনি কোরআন সহ এসেছেন। এটা হচ্ছে ইমাম কুরতুবীর ব্যাখ্যা। তাফসীরে তাবারিতে ইমাম ইবনে জারীর রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কাদ জাআকুমুর রাসূল ইউরিদু মুহাম্মাদান আলাইহি সালাতু ওয়াস সালাম বিল হক বিল কুরআন ওয়া কিলা বিদ্দীন ওয়া কিলা বিদ্দীনিল হক ওয়া কিলা বিশাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাফসীরে ইবনে জারীরে একথা সুস্পষ্ট বলা হয়েছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লাম আল্লাহর পক্ষ থেকে কোরআন, আল্লাহর পক্ষ থেকে দ্বীনে হক নিয়ে
দুনিয়াতে তশরিফ এনেছেন, অর্থাৎ সত্য সহ সমাগত হয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সত্যের মাপকাঠি তথা মিয়ারে হক। মিয়ারে হক যদিও কোরআন এবং হাদিসের ভাষা নয়, এটা একটি পরিভাষা। এই পরিভাষাগত অর্থে মিয়ারে হক বা সত্যের মাপকাঠি যদি কাউকে মানতেই হয়, সেটা হবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার দেখুন বিখ্যাত তফসিরে ইবনে কাসির, হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তফসিরে ইবনে কাসিরে এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে লিখেছেন, আয় কাদ জাআকুম মুহাম্মাদুন সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি বিল হুদা ওয়া দীনিল হক ওয়া বায়ানুশ শাফি মিনাল্লাহি আযজা ওয়া জাল ফাআমিনু বিমা জাআকুম বিহি ওয়াত্তাবাউহু ইয়াকুন খায়রুল লাকুম। অর্থাৎ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীনে হক সহ দুনিয়াতে প্রেরণ করেছেন এবং মানুষের মুক্তির তরে সুস্পষ্ট বয়ান দিয়ে পাঠিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ফাআমিনু বিমা জাআকুম, ঈমান গ্রহণ করো তিনি যা নিয়ে এসেছেন তার প্রতি, ওয়াত্তাবাউহু, এবং তোমরা ইত্তেবা করো, ইয়াকুন খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম। এর সার কথা হলো, ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি সুস্পষ্ট বলেছেন যে এই আয়াতের ব্যাখ্যা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনে হক সহ দুনিয়াতে আগমন করেছেন এবং তার বয়ান হচ্ছে সুস্পষ্ট আল্লাহর পক্ষ থেকে, যেটা মানুষের তরে মুক্তির সনদ। এটাতেই ঈমান গ্রহণ করো, এটাই তোমাদের জন্য উত্তম এবং এটাই অনুসরণ করো। অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যের মাপকাঠি বা মিয়ারে হক হিসাবেই গ্রহণ করতে হবে। এর মধ্যেই মুক্তি রয়েছে, এর বিকল্প কিছু চিন্তা করা যাবে না। এবার দেখুন তফসিরে বগবীতে ইমাম বগবী রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রুল লাকুম। অর্থাৎ নির্ধারিত হক বা বাক্যে বিশ্বাস করার নামই ঈমান। এর বিপরীত কুফরি, তার মানে কোরআন সুন্নাহই হক, এটা অস্বীকার করা কুফরি। সুতরাং কোরআন সুন্নাহর অর্থাৎ শারিয়ে দ্বীন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কোথাও সত্যের মাপকাঠি সন্ধান করা, এটা হবে কুফরি। কোরআনের সাথে কুফরি, দ্বীনে হকের সাথে কুফরি। সুতরাং সত্যের মাপকাঠি বা মিয়ারে হক একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই মানতে হবে। এরপর তফসিরে সাদিতে বলা হয়েছে জাআহুম বিল হক, এর অর্থ হচ্ছে ওয়ামা জাআ বিহি মিনাশ শারঈ হাক্কুন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত প্রবর্তন করেছেন আল্লাহর পক্ষ থেকে, সেই শরীয়তই হচ্ছে দ্বীনে হক, সেটাই হচ্ছে সত্যের মাপকাঠি। এর বিকল্প কোনো কিছু সন্ধান করা যাবে না, আর কোথাও কাউকে সত্যের মাপকাঠি বা মিয়ারে হক হিসাবে গ্রহণ করা যাবে না। তারপরে তাফসীরে মুয়াসসারে লেখা হয়েছে, বলা হয়েছে, ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুম রাসূলুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল ইসলামি দীনিল হক মির রাব্বিকুম ফাসাদ্দিকু ওয়াত্তাবাউহু ফাইন্নাল ঈমান বিহি খায়রুল লাকুম। অর্থাৎ তাফসীরে মুয়াসসারে বলা হয়েছে, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন যে দ্বীনে হক যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন, এটার প্রতি তোমরা ইত্তেবা করো, অনুসরণ করো, ঈমান গ্রহণ করো। এর বাইরে কোনো কিছু তালাশ করো না। ওয়া আন তাসুররু আলা কুফরিকুম, এর বাইরে যদি কোথাও গিয়া তোমরা সত্য তালাশ করো, হক সন্ধান করো, মিয়ারে হক তালাশ করো, তাহলে তোমরা কুফরি করো। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী,
এই হলো কোরআন করিমের সূরা নিসার 170 নম্বর আয়াতের ব্যাখ্যা, এবং এটাই মুফাসসিরিনে কেরাম লিখেছেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের অনেকেই, আমরা যেহেতু দেওবন্দি সিলসিলার আলিম, মাদ্রাসা দেওবন্দি সিলসিলার মাদ্রাসা পড়ুয়া, কওমি গণনার মাদ্রাসা পড়ুয়া, আমাদের অনেক আকাবিরও এখন বলে থাকেন মিয়ারে হক সাহাবায়ে কেরামকে মিয়ারে হক না মানলে নাকি গুমরাহ হওয়া যাবে। প্রকৃত অর্থে এটা একটা বিকৃত অর্থ। এটা দেওবন্দি আকিদা নয়, এটা দেওবন্দি উলামায়ে কেরামের আকাবির ও আসলাফের কোনো মসলক নয়, বরং আকাবিরে দেওবন্দের মসলক হচ্ছে যেটা ফতোয়ায় দারুল উলুম দেওবন্দে আছে, আহসানুল ফতোয়াতে আছে, এমদাদুল ফতোয়াতে আছে, আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহির লিখিত তর্জুমানুল কোরআন তফসিরে, এবং শেখুল হিন্দ মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির তফসির তর্জমাতুল কোরআন, তর্জমায়ে কোরআন যেটা, সেটার মধ্যেও আছে। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি যে তফসির লিখছেন, তফসিরে আশরাফিয়া বা তফসিরে বয়ানুল কোরআন, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি যে তফসির লিখেছেন, তফসিরে মাআরিফুল কোরআন, যেটা বাংলাদেশে একটি বিখ্যাত পরিচিত নাম, এই সমস্ত তফসিরের কিতাবগুলোতে যেটা বলা হয়েছে তার সারসংক্ষেপ হলো ইন্না জামাআতাস সাহাবাতে আফদলুন, সাহাবায়ে কেরামের জামাত হচ্ছে উত্তম। তাওয়াইফে হাযিহিল উম্মাহ, কিয়ামত পর্যন্ত আগত সমস্ত উম্মতের মধ্যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের জামাত হচ্ছে উত্তম জামাত। ওয়া মিয়ারুল হক আলা মাসাইলিল ইজতিমাইয়া, মাসআলার দিক থেকে, শরীয়তের মাসআলার দিক থেকে শরীয়তের 4টি দলিল আছে। একটি হচ্ছে কোরআন, একটি হচ্ছে সুন্নাহ, একটি হচ্ছে ইজমায়ে উম্মত, একটি হচ্ছে কিয়াস। এই 4টি হুজ্জত বা 4টি দলিলের 3য় নম্বর যেটি ইজমায়ে উম্মত, সেটি হচ্ছে ইজমায়ে সাহাবা, অর্থাৎ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের ঐক্যমত। এই জন্য সাহাবায়ে কেরামকে মাসআলার দিক থেকে তাদের ইজমাকে শরীয়তের হুজ্জত হিসাবে গ্রহণ করা হয়, কিন্তু বিচ্ছিন্নভাবে সাহাবায়ে কেরামের মধ্যে কাউকে কাউকে মিয়ারে হক মানা, এটা কোরআনের আয়াতকে অস্বীকার করার শামিল। এটা দেওবন্দি আকিদা নয়। যারা দেওবন্দি আকিদার নামে মিথ্যাচার করেন, অপপ্রচার করেন, তারা বিভ্রান্তির মধ্যে আছেন এবং উম্মাহকে বিভ্রান্তির বেড়াজালে আবদ্ধ করতে চাইছেন। এর থেকে বের হয়ে আসা আমাদের জন্য অতীব জরুরি। এটা নিয়ে উম্মতের মধ্যে ফিতনার সৃষ্টি করা, বিভাজন সৃষ্টি করা কোনো মতেই কাম্য নয়। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আগামী পর্বের আলোচনা শোনার আগাম আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।